7ই মার্চ যেহেতু আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির সবার উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল, প্লাস হচ্ছে এটা অবশ্যই ইম্পর্টেন্ট ফর আস। কারণ 5 আগস্টের পরপরে হয়তো বা বঙ্গবন্ধু নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল কথা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু 7ই মার্চে তার অবদান আসলে অস্বীকার করার মতো কিছু নাই। কারণ হচ্ছে সেদিন যদি উনি সবাইকে আহ্বান না জানাতো, ডাক না দেওয়া হতো, তাহলে হয়তো বা এত বড় গণ অভ্যুত্থান বা এত বড় বিজয় আমরা নিশ্চিত করতে পারতাম না। সো অবশ্যই 7ই মার্চের ভাষণ বা 7ই মার্চের যে ইনসিডেন্টটা আমরা জানি, সেটা অবশ্যই আমাদের বাংলাদেশের জন্য, বাঙালি জাতির জন্য অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। মূলত আমাদের যে স্বাধীনতাটা, হ্যাঁ, এটা তো আসলে স্বাধীনতার যে ডাকটা তো আসলে 7ই মার্চ থেকে আসছিল, মানে আমি যতটুকু জানি না যে ভুল জানি কিনা, তবে আমি যতটুকু জানি যে 7ই মার্চের ভাষণের মাধ্যমে আমাদেরকে হচ্ছে যে স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল। তো অবশ্যই সেটা জেনারেশন যেটাই হোক এটা জানা উচিত। হ্যাঁ, আগে একটা ছিল, যখন শেখ হাসিনা ছিল তখন এই ব্যাপারগুলো খুবই মানা হতো। দেখা যেত যে ভোরবেলা থেকে উঠেই শুনতাম ভাষণ চলতেছে রাস্তাঘাটে বের হইলে বা টিভিতে। এখন তো আসলে সেই জিনিসটা দেখিনি, বলতে গেলে আজকে তো 7ই মার্চ সেটা ভুলেই গেছে। তো এইটার ব্যাপারে আসলে আমাদের সবারই জানা উচিত, যেহেতু এটা আমাদের দেশের একটা ইম্পর্টেন্ট ডে। আর যেই জেনারেশনই হোক বা কেন, সবারই জানা উচিত, কারণ হচ্ছে যে এটা আমাদের, এইটার মাধ্যমেই তো আমাদের স্বাধীনতাটা আসছে। মূলত তো এটার জন্য তো ডাকটা দিচ্ছে যেই দিক। আর তাছাড়া বঙ্গবন্ধু তো এটার মধ্যে ডাকটা দিচ্ছেন দেখেই তো আজকে স্বাধীনতাটা অর্জন করতে পারছে। তো এটা আসলে সবারই জানা উচিত। থেকে শুনতেছি আজকে হলো 7ই মার্চ, আপনার আজকের দিনে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিল, সেই ভাষণের আলোকে বলে সারা বাংলাদেশে যুদ্ধ করছিল। তাই এটাই শুনে আসছি, কিন্তু বাস্তবতা এখন দেখতেছি শুধুমাত্র একটা উৎসব। 7ই মার্চ একটা উৎসব, আর কিছু না। এই দিন উপলক্ষে সবাই আনন্দ মিছিল করে, এই আর কি। তাছাড়া 7ই মার্চ হিসাবে যে ভাষণ দেশে একটা কিছু হয়েছে, সেই আলোকে আমি আমার চোখে কিছু দেখি না যে আসলে তেমন কোনো কিছু হয়েছে। আমরা শুধু দেখি শুধু একটা উৎসব পালন করা হয়। আমরা 31st নাইট বা হচ্ছে বড়দিন, যে কোনো একটা উৎসবের মতো এরকম একটা উৎসব হয়, সন্ধ্যাকালে বিভিন্ন নাচ গান হয়। এই তা আপনি কি মনে করেন যে আমাদের সঠিক ইতিহাসটা জানা উচিত? যে আমরা যেমন 5ই আগস্টের আগে দেখতে পেতাম যে এই 7ই মার্চের ভাষণকে অনেক মানে মিডিয়ায় বা যে কোনোভাবেই অনেক বড়োভাবে বা সরকারের পক্ষ থেকে অনেক বড়োভাবে দেখানো হতো, সেই জিনিসটা এখন আবার একদম কিছুই দেখানো হচ্ছে না। তো আপনার কি মনে হয় না যে এটার আসলে সঠিক ইতিহাসটা বাংলাদেশের মানুষের এবং বাঙালির জানার অধিকার আছে? সঠিক ইতিহাস বলতে আমরা যে কোনো একটা দল যদি ক্ষমতায় আসে, তাদের ইতিহাসটাই শুধু দেখানো হয়, কিন্তু ইতিহাস বলতে তো শুধুমাত্র একটা খণ্ড না, পুরোটা। এখন এক একজন আসবে, এক এক রকম করে তাদের নিজস্ব কালচার তুলে ধরবে। আসলে তো এরকম না। আমরা যেহেতু আমরা দেখিনি, সেহেতু আমরা চাই যে পুরোটা দেখতে, যে 7ই মার্চের পুরা ভাষণ, শেখ মুজিবুর রহমান সে কী করছে, জিয়া রহমান সে কী করছে, পুরোটা আমরা দেখতে চাই। আমরা খণ্ড খণ্ড দেখলে দেখা গেলো যে এক জেনারেশন দেখছে জিয়াউর রহমান কী করছে, এক জেনারেশন দেখছে বঙ্গবন্ধু কী করছে, কিন্তু 2 জেনারেশন জানে না যে ওই সময় কী ঘটছে। পুরা জিনিসটা আমাদের সামনে আসে না। এর জন্য আমরা জানিও না যে আমাদের দেশের কি গর্ব, আমাদের দেশের কি ইতিহাস, আমরা পুরোপুরি জানি না। এর জন্য আমাদের অনেক কিছু মিস হয়। আমরা একজনের মনে করি হিটলার, একজনের মনে করি বন্ধু। এরকমই এক জেনারেশন আরেক জেনারেশনের মুখোমুখি হচ্ছে। হচ্ছে 7ই মার্চ বাঙালি জাতির জন্য আসলে একটা গুরুত্বপূর্ণ দিন ছিল। ওই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। এটা যেমন বাস্তব, কিন্তু বর্তমান যে প্রেক্ষাপটে আসলে আগের মতো 7ই মার্চ কেন উদযাপন করা হচ্ছে না, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনা যখন পড়ে যায়, সে আসলে যেভাবে বঙ্গবন্ধুকে ব্যবহার করে, স্বাধীনতা চেতনাকে ব্যবহার করে যেভাবে আসলে এই প্রজন্মের মনের ভিতরে যে একটা বিদ্বেষ বা হিংসা ঢুকাইছে, যেটার প্রতিফলন আমরা কিন্তু এবার দেখতে পাচ্ছি। 7ই মার্চ উপলক্ষে কোথাও কোনো ভাষণ দেওয়া হচ্ছে না, কোথাও মাইক বাজানো হচ্ছে না। আসলে এইগুলো অতিরঞ্জিত একটা বিষয় থাকে। এই বিষয়টাকে অতিরঞ্জিত করে আসলে তারা হচ্ছে এই জিনিসটাকে আসলে ঘোলাটে করে ফেলছে। এবং বঙ্গবন্ধু স্বাধীনতা পরবর্তী সময়টাতে যে বাকশাল কায়েম করেছিল, সেই বাকশালের জন্য, সেই বাকশালের ইতিহাস যখন এই প্রজন্ম জানতে পেরেছে, জানার পরে আসলে তার প্রতি একটা মানে ঘুমন্ত একটা ঘৃণা কাজ করছে সকলের মনে, যেটা মানে পরিণতি আমরা কিন্তু 5ই আগস্ট দেখেছি। তো এই তো আসলে যে 7ই মার্চের যে আসলে প্রতিফলন, যেই বিষয়টা আমাদের হওয়ার কথা ছিল স্বাধীনতার ঘোষণার দিনের উপলক্ষে, আমরা আসলে সেই জিনিসটা এখন দেখতে পারি না। শুধুমাত্র বঙ্গবন্ধুর পরবর্তী বাকশাল কায়েম করা এবং তার কন্যা শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার ফলে।